তেসরা জানুয়ারি 2026 আমেরিকা একটি মিলিটারি অপারেশনের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে তুলে আনেন। তারপর বিশ্ব রাজনীতি উত্তাল হয়ে যায়। পৃথিবীতে সব দেশ এরপর ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে তাই নিয়ে চিন্তা করতে থাকে। তার মধ্যেই ট্রাম্প নতুন ঘোষণা করে যে ন্যাশনাল সিকিউরিটির জন্য তার গ্রিনল্যান্ড প্রয়োজন। কিন্তু আদতে কি ন্যাশনাল সিকিউরিটি নাকি অন্য কোনো ব্যাপার আছে, সেই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। এটা আপনি দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন আসল কারণ কি। কিন্তু এর মধ্যে ট্রাম্প থেমে থাকেনি। ট্রাম্পের এবার নজরে এসেছে ভারত মহাসাগরে থাকা একটি দ্বীপের উপরে, যার নাম দিয়েগো গার্সিয়া। ট্রাম্প ব্রিটেনের সাথে মরিশাসের চাগজ চুক্তিকে বোকা এবং দুর্বল বলে অভিহিত করেছেন। কিন্তু কেন? এই দিয়েগো গার্সিয়া কি? এখানে আমেরিকা ও ব্রিটেন কি করছে? এই দ্বীপ এত গুরুত্বপূর্ণও কেন? চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে সব কিছু জানা যাক। দিয়েগো গার্সিয়া হলো চাগজ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অ্যাটল দ্বীপ। চাগজ দ্বীপপুঞ্জে মোট 50টিরও বেশি ছোট বড় দ্বীপ রয়েছে। এটি মধ্য ভারত মহাসাগরে মালদ্বীপের প্রায় 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দ্বীপটি খুবই নিম্নভূমি, বালুকাময় এবং চারপাশে একটি বিশাল শ্যালো লাগুন দ্বারা ঘেরা। বাইরে থেকে দেখলে এটি একেবারে স্বর্গের মতো সুন্দর, কিন্তু বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ ও সামরিকভাবে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি। দ্বীপটির মোট আয়তন মাত্র 17 বর্গ মাইল, প্রায় 44 বর্গ কিলোমিটার। এত ছোট হওয়া সত্ত্বেও এর অবস্থান এমন জায়গায় যে এটি ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মাঝখানে পড়ে। দিয়েগো গার্সিয়ার কোনো প্রাচীন আদিবাসী সভ্যতার প্রমাণ নেই। 15 দশকের শুরুতে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় পর্তুগিজ নাবিকরা প্রথম ইউরোপীয় হিসাবে দ্বীপটির উল্লেখ করেন। ধারণা করা হয় পর্তুগিজ অভিযাত্রী দিয়েগো গার্সিয়া ডি সিলভার নাম থেকেই দ্বীপটির নামকরণ হয়। এরপর কয়েক শতাব্দী ধরে দ্বীপগুলো প্রায় মানুষশূন্যই ছিল। মাঝে মাঝে জলদস্যু, নাবিক বা বাণিজ্য জাহাজ এখানে থামতো, কিন্তু স্থায়ী বসতি গড়ে ওঠেনি। দ্বীপগুলোর একমাত্র আকর্ষণ ছিল নারকেল গাছ, মাছ এবং নিরাপদ নোঙর করার সুযোগ। 1700 ও 1800 শতকে ফ্রান্স ভারত মহাসাগরে তাদের প্রভাব বিস্তার শুরু করে। চাগজ দ্বীপপুঞ্জ, বিশেষ করে দিয়েগো গার্সিয়া, ফরাসি উপনিবেশ মরিশাসের অধীনে চলে আসে। ফরাসিরা এখানে নারকেল বাগান স্থাপন করে। এই বাগানগুলোতে কাজ করার জন্য তারা আফ্রিকা ও মাদাগাস্কার থেকে দাস এনে বসবাস করায়। ধীরে ধীরে এই দাস ও শ্রমিকদের বংশধররাই তৈরি করে চাগসিয়ান বা ইলোয়া জনগোষ্ঠী। এই মানুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে দ্বীপেই জন্মায়, বসবাস করে এবং নিজেদের একটি স্বতন্ত্র সংস্কৃতি ও পরিচয় গড়ে তোলে। 1814 সালে নেপোলিয়নের পরাজয়ের পর প্যারিস চুক্তি অনুযায়ী ফ্রান্স মরিশাস ও চাগজ দ্বীপপুঞ্জ ব্রিটিশ সাম্রাজ্যের হাতে তুলে দেয়। দিয়েগো গার্সিয়া তখন থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তী 150 বছরেরও বেশি সময় চাগজ দ্বীপপুঞ্জকে মরিশাসের একটি উপনিবেশ হিসেবেই শাসন করা হয়। এখানকার অর্থনীতি পুরোপুরি নির্ভরশীল ছিল কোপরা অর্থাৎ শুকনো নারকেল উৎপাদনের উপর। চাগসিয়ানরা তখন নিজেদের দ্বীপে তুলনামূলকভাবে শান্ত ও স্বনির্ভর জীবনযাপন করছিল। 1960-এর দশকে বিশ্বজুড়ে উপনিবেশগুলো স্বাধীন হতে শুরু করে। মরিশাস যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন 1965 সালে ব্রিটেন একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়। ব্রিটেন মরিশাস থেকে চাগজ দ্বীপপুঞ্জ আলাদা করে একটি নতুন উপনিবেশ তৈরি করে, ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরি। এক্ষেত্রে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরি বলতে এই দ্বীপপুঞ্জগুলোকে বোঝায়। এছাড়া ব্রিটেনের আরও কিছু অঞ্চল আছে যেগুলোকে ব্রিটিশ ওভারসিজ টেরিটরিজ বলা হয়। এগুলো ব্রিটেনের অংশ নয়, কিন্তু ব্রিটেনের সার্বভৌমত্বের অধীনে থাকে। যেমন ফকল্যান্ড আইল্যান্ড দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত, জিব্রাল্টার ইউরোপে স্পেনের পাশে, বারমুডা উত্তর আটলান্টিকে, আর কেমান দ্বীপপুঞ্জ ক্যারিবিয়ান অঞ্চলে। প্রতিটি অঞ্চলের নিজস্ব প্রশাসন, আইন কানুন ও ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। তবে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা সাধারণত ব্রিটেনই নিয়ন্ত্রণ করে। কিন্তু শুধু ব্রিটেন নয়, অন্য দেশগুলোর এরকম অঞ্চলও আছে। উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকার গুয়াম বা পুয়ের্তো রিকো, ফ্রান্সের রিউনিয়ন বা ফরাসি পলিনেশিয়া। এগুলো মূল দেশের বাইরে অবস্থিত হলেও সেই দেশের অধীন বিশেষ প্রশাসনিক মর্যাদায় পরিচালিত হয়। মরিশাসের তৎকালীন নেতাদের সাথে আলোচনা করে ব্রিটেন 3 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেয়। তবে পরে বহু আন্তর্জাতিক সংস্থা ও ইতিহাসবিদ বলেন এই বিচ্ছিন্নতা ছিল জাতিসংঘের ডিকলোনাইজেশন নীতির লঙ্ঘন, কারণ উপনিবেশকে স্বাধীনতার আগে ভাগ করা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। চাগজ দ্বীপপুঞ্জ থেকে স্থানীয় চাগজবাসীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর এই দ্বীপগুলোর ভবিষ্যৎ আর মানুষের হাতে রইল না, চলে গেল পুরোপুরি সামরিক ও ভূরাজনৈতিক কৌশলের অধীনে। বিশেষ করে দিয়েগো গার্সিয়া দ্বীপটি ধীরে ধীরে এক সাধারণ দ্বীপ থেকে রূপ নেয় এটি বিশ্ব ক্ষমতার ঘাঁটিতে। 1966 থেকে 1967 সালের মধ্যে ব্রিটেন দিয়েগো গার্সিয়াকে আমেরিকার কাছে সামরিক ব্যবহারের জন্য লিজ দেয়। এই সিদ্ধান্তটি নেওয়া হয় ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে, যখন আমেরিকা সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে ভারত মহাসাগরে একটি শক্তিশালী ঘাঁটি খুঁজছিল। 1970-এর শুরুতে দিয়েগো গার্সিয়া দ্রুত গতিতে শুরু হয় বিশাল নির্মাণ কাজ। দীর্ঘ আধুনিক রানওয়ে তৈরি হয়, যেখানে B-52 ও B-2 স্টেলথ বোমারু বিমান নামতে পারে। গভীর সমুদ্রবন্দর তৈরি হয় পারমাণবিক সাবমেরিন ও যুদ্ধজাহাজের জন্য।
বিশাল জ্বালানি ডিপো, অস্ত্রাগার ও লজিস্টিক সাপোর্ট সিস্টেম গড়ে ওঠে। এই সব মিলিয়ে দ্বীপটি হয়ে ওঠে একটি সম্পূর্ণ স্বনির্ভর সামরিক প্ল্যাটফর্ম। অনেক সামরিক বিশেষজ্ঞ দিয়েগো গার্সিয়াকে বলেন ভারত মহাসাগরে ডুবতে না পারা বিমানবাহী রণতরী, কারণ এটি সমুদ্রে ভাসমান নয়, কিন্তু কার্যত একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো কাজ করে। শত্রুর হামলায় একে ডুবিয়ে দেওয়া প্রায় অসম্ভব। দিয়েগো গার্সিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 1991 সালে উপসাগরীয় যুদ্ধ, 2001 সালে আফগানিস্তানের যুদ্ধ, 2003 সালে ইরাক যুদ্ধ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নানা অঞ্চলে চলমান সামরিক নজরদারি ও প্রতিরোধ অভিযানে এখান থেকেই বহু দূরপাল্লার বিমান সরাসরি যুদ্ধক্ষেত্রে হামলা চালিয়েছে। 9/11-এর পর বিভিন্ন তদন্ত ও সাংবাদিক রিপোর্টে দাবি করা হয় দিয়েগো গার্সিয়া ব্যবহার করা হয়েছিল সিআইএ এর গোপন বন্দী স্থানান্তর ফ্লাইটে সন্দেহভাজনদের অন্য দেশে পাঠিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের অভিযোগ রয়েছে। যদিও ব্রিটেন ও আমেরিকা সরকার দীর্ঘদিন এই অভিযোগ অস্বীকার করেছে, তবু বিষয়টি আজও মানবাধিকার বিতর্কের কেন্দ্রবিন্দু। অন্যদিকে মরিশাসের যুক্তি হলো চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের স্বাধীনতার ঠিক আগে বেআইনিভাবে আলাদা করা হয়েছিল, তাই ব্রিটেনের চাগোসের উপর কোনো বৈধ সার্বভৌমত্ব নেই। 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালত একটি পরামর্শমূলক মতামত দেয়। আদালতে বলে ব্রিটেনকে দ্রুত চাগোস থেকে প্রশাসনিক নিয়ন্ত্রণ শেষ করে দ্বীপগুলো মরিশাসকে ফিরিয়ে দিতে হবে। 2021 সালে ইন্টারন্যাশনাল ট্রিবিউনাল ফর দ্য ল অব দ্য সি এই একই মত সমর্থন করে। কার্যত ব্রিটেন আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ইস্যুতে। জাতিসংঘের সাধারণ পরিষদ একাধিকবার প্রস্তাব পাশ করে জানায় ব্রিটেনের চাগোস দখল আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গত। 22 মে 2025 ইউকে মরিশাস ট্রিটি। দীর্ঘ আলোচনার পর ব্রিটেন ও মরিশাস একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির মূল বিষয় মরিশাস পুরো চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব পায়, দিয়েগো গার্সিয়া সহ। তবে দিয়েগো গার্সিয়া ব্রিটেন ও আমেরিকার 99 বছরের লিজে সামরিক ঘাঁটি চালাতে পারবে। চাগোসিয়ান সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি চুক্তিতে তাদের পূর্ণ প্রত্যাবনের অধিকার স্পষ্টভাবে নিশ্চিত নয়। বহু চাগোসবাসী মনে করেন আবারও তাদের কণ্ঠস্বর উপেক্ষিত হলো। কিছু ব্রিটিশ ও মার্কিন রাজনীতিবিদদের মতে এই চুক্তি দীর্ঘমেয়াদে নিরাপত্তা দুর্বল করতে পারে, ভবিষ্যতে চীন বা অন্য শক্তির প্রভাব ঢোকার ঝুঁকি রয়েছে। অন্যদিকে ভারত এই সার্বভৌমত্বের চুক্তিকে স্বাগত জানিয়েছে। ভারত মরিশাস সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ভারত মহাসাগর অঞ্চলে একটি চীন বিরোধী ভারসাম্য কাঠামো তৈরি হচ্ছে। বর্তমানে ট্রাম্প ব্রিটেনের সাথে মরিশাসের চাগোস চুক্তিকে বোকা এবং দুর্বল বলে অভিহিত করেছেন। তার মতে আশ্চর্যজনকভাবে আমাদের মেধাবী ন্যাটো মিত্র ব্রিটেন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটির স্থান দিয়েগো গার্সিয়া দ্বীপটি মরিশাসকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, এবং তা করছে কোনো কারণ ছাড়াই। এতে কোনো সন্দেহ নেই যে চীন ও রাশিয়া এই চরম দুর্বলতার বিষয়টি লক্ষ্য করছে। তিনি আবারও বলছে ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি এভাবে দিয়ে দেওয়াটা চরম বোকামির একটি কাজ, এবং এটি জাতীয় নিরাপত্তার সেই দীর্ঘ তালিকায় আরেকটি কারণ যার জন্য গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করা অপরিহার্য। অন্যদিকে ব্রিটেন সরকার বলছে যে তারা তাদের জাতীয় নিরাপত্তার বিষয়ে কখনো আপোস করবে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জোর দিয়ে বলছেন যে আমেরিকা এখনও এই পদক্ষেপকে সমর্থন করে। ব্রিটেন মে মাসে 3.4 বিলিয়ন পাউন্ড অর্থাৎ $4.6 বিলিয়ন মূল্যের এই চুক্তিটি স্বাক্ষর করে, যার অধীনে তারা দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ দিয়েগো গার্সিয়ার একটি ব্রিটেন মার্কিন সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে। ট্রাম্প যে গ্রিনল্যান্ডের সাথে সাথে এই দ্বীপের উপরও নজর রেখেছে তা স্পষ্ট। ধরুন যুক্তরাষ্ট্র যদি দিয়েগো গার্সিয়াকে নিজের করার জন্য আক্রমণ করে, তাহলে কি হবে? বাস্তবে এমন কিছু হওয়ার সম্ভাবনা প্রায় নেই, কারণ দিয়েগো গার্সিয়াতে ইতিমধ্যে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি আছে এবং সেটি ব্রিটেনের সম্মতিতেই চলছে। তবু তাত্ত্বিকভাবে যদি এমনটা ঘটতো, তাহলে সেটাকে আন্তর্জাতিক আইনে একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে আগ্রাসন হিসেবে ধরা হতো। এর ফলে আমেরিকা ও ব্রিটেনের মধ্যে সরাসরি কূটনৈতিক সংকট তৈরি হতো। ন্যাটোর ভেতরেই বড় ভাঙন দেখা দিত এবং জাতিসংঘে ব্যাপক নিন্দা ও চাপ আসত। ব্রিটেন বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পারত, অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার কথাও উঠত। সংক্ষেপে বললে লাভের চেয়ে ক্ষতি হতো অনেক বেশি, তাই এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। তাই অনেক বিশেষজ্ঞ এই বিষয়কে চিন্তার কারণ মনে করছেন না। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে যে উদ্বেগ তৈরি হচ্ছে সমগ্র ইউরোপে, তা স্পষ্ট। এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন কেন আমেরিকা এটাকে চায় এবং কী পরিস্থিতি এখন। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে।